ধ্বংসের মুখে হ্যাচাখালী সেতু, নাজিরপুরে ঝুঁকিপূর্ণ সড়কে চলছে যানবাহন, শঙ্কায় হাজারো মানুষ। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রধান সড়ক নাজিরপুর টু বৈঠাকাটা GCCR এর গুরুত্বপূর্ণ হ্যাচাখালী খালের উপর অবস্থিত সেতুটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘা ইউনিয়ন ও কলারদনিয়া ইউনিয়নের সংযোগকারী এই সেতুটি যে কোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা, যানবাহন মালিক, শ্রমিক ও যাত্রীরা। এই ব্রিজটা হলো আপনার দীর্ঘা এবং কলারদনিয়া সংযোগ ব্রিজ। বছর চাইলে ধরে এই ব্রিজের অবস্থা খারাপ। ওরা যখন কাজ করতে আইছে তখন এই 2 বছর পার হয়ে যায়, 5 তারিখে বড় চলে যায়। সরকার গেছে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এটা চলে না, কাজ চলে না, বন্ধ। তবে তো রাস্তাঘাট তো ভালোই না, গাড়িগুলো তো চলতে পারে না। আমারও খুব সমস্যাই আছে। আমাদের যাতায়াতে কষ্ট হইতেছে, জার্নি করতে অনেক কষ্ট হইতেছে, শরীরে অনেক ক্ষতি হইতেছে। এই রাস্তা দিয়ে তো যাওয়া অনেক কঠিন, এজন্য তো ট্রলারে যায়, অনেক কষ্ট করতে হয়। স্থানীয়দের অভিযোগ, এই জনপদ দীর্ঘদিন ধরে রাস্তা আছে ব্রিজ নাই, ব্রিজ আছে রাস্তা নাই, টেন্ডার হয়েছে টাকা নাই, এই স্লোগানে ভাগ্য বিড়ম্বনায় ভুগছে। তবে এবারের পরিস্থিতি আরো গুরুতর। নাজিরপুর উপজেলা LGED প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, নাজিরপুর টু বৈঠাকাটা সড়ক ও সেতু নির্মাণের জন্য 150 কোটি টাকার অধিক অর্থ বরাদ্দ হয়েছিল। বরাদ্দ অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশও দেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে, ঠিকাদার এবং LGEDর কতিপয় অসাধু কর্মকর্তার যোগ সাজসে কোনো কাজ সম্পন্ন না করেই বরাদ্দের সমুদায় অর্থ উত্তোলন ও আত্মসাৎ করা হয়েছে। এরপর গত 5ই আগস্ট সকল ঠিকাদার দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। এই অর্থ আত্মসাতের কারণেই সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতুটি আজ ধসে পড়ার উপক্রম। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, হ্যাচাখালী খালের ঝুঁকিপূর্ণ সেতুটির ঠিকাদার হলেন নেশারাবাদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুর রহমান সুমন, যিনি বর্তমানে পলাতক। সরকারের বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হলেও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়া যায়নি। তবে আমার পিরোজপুর প্রতিবেদক নাজিরপুর LGED বিভাগের তথ্য জানতে গেলে সকাল থেকে টানা দুপুর পর্যন্ত কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। সড়ক ও সেতুর এই বেহাল দশা এবং ঝুঁকিপূর্ণ অবস্থাটির বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি তুলে ধরতে গত সোমবার 8 ডিসেম্বর নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভায় নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান এবং প্রেস ক্লাব সভাপতি KM সাইদ পিরোজপুর জেলা প্রশাসক আবু সাইদ মহোদয়কে সড়কের দুরবস্থা সম্পর্কে অবহিত করেন। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ সেতুতে যান চলাচল বন্ধ করে জরুরি ভিত্তিতে নতুন সেতু নির্মাণ এবং সরকারি অর্থ আত্মসাৎকারী ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সামনে হসপিটাল, কেউ ডেলিভারি রোগী নিয়ে যাইতে গেল আপনার নদী পথ দিয়ে যাইতে হয়, আমরা রাস্তা পথ দিয়ে যাইতে পারি না। ঠিক আছে, আমরা বহুত মহামারীর মধ্যে আছি। ঠিক আছে, আমাদের খুব এই বিষয়ে তীব্র নিন্দা জানাইতেছি যে আমাদের রাস্তাটা যেন তাড়াতাড়ি ধরা হয়। নাজিরপুর যাইতে যাইতে আমাদের ঠিক আছে হাত পার অবস্থা খুব করুণ হয়ে যায়। 2-1টা রুগী মনে করেন রাস্তাঘাটেই মারা যায়, অত অন্যতমকে ডেলিভারিও হয়ে যায় অনেক রুগী। তো এই যে আমরা তীব্র নিন্দা জানাই যে আমাদের রাস্তাটা যেন দ্রুত তারা কাজটা ধরা হয়। এই রাস্তাটি বা রোডটি হয়েছে 1993 সালে বেগম খালেদা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তখন তার নেতৃত্বে বৈঠাকাটা টু নাজিরপুর টু বৈঠাকাটা রোডটি হয় এবং কার্পেটিং সহ RCC কালভার্ট ঢালাই সহ রাস্তাটি হয়। পরবর্তীতে 2 টার্ম ক্ষমতায় থাকে। এরপরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই রোডে কোনো কাজ তারা করেনি। রোডের নামে অনেক বরাদ্দ করার পরেও তারা কাজের অফিসিয়াল ফাঁকিঝুঁকি দিয়ে কাজ তারা পকেটস্থ করেছে, কিন্তু কোনো কাজ করেনি এবং সকল ব্রিজগুলা এখন নড়বড়ে এবং জরাজীর্ণ, আমাদের চলাচলের খুব বিঘ্ন হচ্ছে। সেহেতু আমাদের এই মুহূর্তে আমাদের ব্রিজগুলা সহ রোডের কার্পেটিং ঢালাই একান্ত দরকার।